কারণ রোদে না দিয়ে তো গায়ে দেওয়া মনা টিফিন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরের দিকে সবার আগেই চলে আসতে হয়েছে, কারণ আজকে রয়েছে কিন্তু সোমবার। যেহেতু সপ্তাহের শুরু, বুঝতেই পারছো কাজের কতটা চাপ থাকে, আর তার মধ্যে আজকে রয়েছে টিউশনি। আজকে থেকে কিন্তু স্টুডেন্টদের এক্সাম শুরু হচ্ছে, আর ওদের এক্সাম তো শুরু হওয়া না, মনে হয় যেন আমার নিজেরই এক্সাম শুরু হচ্ছে। ওদের জানা চিন্তা হয়, তার থেকে বেশি আমার চিন্তা হয় যে কে কী পরীক্ষায় গিয়ে লিখবে। যারা টিউশনি করে তারা বোধহয় আমার এই কথাটা বুঝবে, আর বাদবাকি সবাই হয়তো ভাববে এটা একটা বাড়তি কথা। না গো, বাড়তি কথা না। বিশ্বাস করো, ওরা যখন পরীক্ষা দেয় না, আমরা পড়াই, তখন আমাদেরই চিন্তা হয় যে কি জানি কি পরীক্ষা দেবে, কি লিখবে, ঠিকঠাক লিখবে তো। আর সমস্ত স্টুডেন্টদেরকে যত্ন সহকারে পড়ানোর পরও যখন বছরের শেষে গিয়ে তারা রেজাল্ট খারাপ করে, তাদের উপর যে কি রাগ হয় না, কি পরিমাণে, কি বলবো তোমাদের। যাই হোক, কি আর করা যাবে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে রান্না বসিয়েছি হলো পালং শাক। পালং শাকটা তো দেখতে পেলে অর্ধেক নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। কি বলতো, পুরোটা রান্না করিনি, অর্ধেক অর্ধেক করে নিলাম, কারণ পুরোটা করলে না বাসি থেকে যাবে। মনা একেবারেই শাক পাতা খেতে চায় না। ওই আমি দুগাল খাইয়ে দেবো, ব্যাস ওটুকুই। তো সেই জন্য শাক পাতা অল্প করেই রান্না করলাম, যে আরও একদিন আবার রান্না করা যাবে এখানে। আর একসাথে বেশি করলে গণেশ তো আর বাসিটা খায় না, সেই বাসিটা তখন আমাকেই খেতে হয়। আর আজকে সমস্ত কাজ ঝটপট করেই সেরে নিয়েছি। ওই যে বললাম, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাইফস্টাইল। আবার নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরু, দিনেরও শুরু। এই সপ্তাহে রয়েছে আমার প্রচুর ব্যস্ততার শিডিউল। তো কী কী শিডিউল আছে যাতে তোমাদের ধীরে ধীরে জানাবো, মানে দিন ওয়াইজ জানাতে পারবো। আজকে এক্ষুনি জানাবো না, সারা সপ্তাহ ধরে ভিডিওটা দেখতে যাবো তেমন। এখন এক গ্লাস জল দিয়ে দিন শুরু করলাম, একদমই না, অনেকক্ষণ আগে ঘুম উঠেছি। আজকে প্রায় 4:45 নাগাদ ঘুম থেকে উঠেছি, উঠেই দিনটাকে শুরু করে দিয়েছি। কালকে মেলা দিয়ে টুকটাক কিছু জিনিস কিনলাম, টুকিটাক কিছু জিনিসের মধ্যে এইটা একটা কিনেছি। দেখো, এই খুন্তিগুলো না এখন খুব উঠেছে, বেশ ভাল লাগে কিন্তু, তাই না? তো এই খুন্তিটাকে কী দিয়ে উদ্বোধন করা যায়, একটা দারুণ স্পেশাল রান্না দিয়ে উদ্বোধন করতে হবে। খুন্তিটা খুব পছন্দ হয়েছে। আরও অনেক কিছু কিনেছি, কিন্তু সব কিছু দেখাতে হবে। এটা যেহেতু রান্নাঘরে রেখে দিয়েছি যে এটাকে মাজতে হবে, এই জন্য এটা হাতের কাছে, তাই একটু দেখিয়ে নিলাম। আর এখন এদিকে দেখো, এখানে টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে এখন পেস্ট করবো। আর এখানে রয়েছে হচ্ছে ধনেপাতা, এটা দিয়ে একটা মাছের ঝাল বানাবো। এখানে করেছি আমার জন্য একটু চা, আর এদিকে হচ্ছে ওদের খাবার টাবার এখানে সমস্ত গোছানো রয়েছে। এখন যাব হচ্ছে আমি পড়াতে, গ্যাস টেবিল মোছা, বাসন মাজা আজকে মোটামুটি সব সেরে নিয়েছি। সব এখানে একদম মুড়ি ঝুড়ি দিয়ে ঘুমাচ্ছে। চলো আমি চা খাই। আর এই যে এক্ষুনি সব পড়তে ঢুকবে, প্রায় 8টা বাজতে যায়। এখন বাজে হচ্ছে প্রায় 10:30 মতন, টিউশনি কমপ্লিট। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এখানে রয়েছে ওটসের স্মুদি, আর এখানে মনা দোকানে গেছিল, নিয়ে এসছে একটা কেক। মনা টিফিনে কি খাবে জানো? টিফিনে কেকটা খেয়েছে, খেয়ে জল খেলো, আর বললো মা একটু দুধ দাও। আর কিছু খাবো না সকালে টিফিনে, কারণ দুপুরের খাওয়া তো তাড়াতাড়ি খেয়ে নেবো। আর কালকে মা মাংস পাঠিয়েছিল, রাতে মাংস দিয়ে ভাত খেয়েছে, পেটটা ভার হয়ে রয়েছে। এখন গেছে স্নানে, ও স্নান করবে, করে পুজো দেবে, দিয়ে নিয়ে তারপর একদম খেয়ে পড়তে বসবে একটু। বললো মা অল্প একটু দুধ দাও, তাহলেই হবে শুধু। তো ওকে দুধ দেবো। আর ওর জন্য কাল মানে ওর পছন্দের কাল একটা কাপ কেনা হয়েছে, জানো তো, বেশ কাপটা খুব সুন্দর, মেলা থেকে। বললাম না, মেলা জিনিস তোমাদের আর দেখানো হয়নি, ওই একটা একটা করে যখন যেটা ইউজ করবো তখন সেটা দেখাবো। তো এই কাপটা দেখো কেনা হয়েছে, কি সুন্দর না কাপটা, সেই সাঁওতালি ডিজাইন। কাপের কালারটা আমার বেশ ভালো লেগেছে, আর ডিজাইনটাও সুন্দর, মানে মনাই পছন্দ করেছে এটা, তাই তোমার ও পছন্দ করেছে, তাই ওর বাবা কিনে দিয়েছে ওকে। খুব সুন্দর হয়েছে। বাবা কিনে দিয়েছে না আমি কিনে দিয়েছি রে? ও একটা দিলেই, একদম দিলেই হলো। যাই হোক, কাপটা কেমন হয়েছে জানিও। আমরা মার বাড়ি গেছি, আর গণেশ বসে বসে কি করেছে দেখো, ব্ল্যাঙ্কেট গুলোকে বার করেছে। এখনো কি অত ঠান্ডা পড়েছে বলো তো ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতন? ওনার এত শীত, এত শীত, যে ব্ল্যাঙ্কেট গুলো বার করেছে। ওই যে বাক্সের মধ্যে ছিল, আমি বাক্স দিয়ে এখন খুললাম। এখন একটু যে সামান্য, যত সামান্য রোদ আসবে সেই রোদে ব্ল্যাঙ্কেট গুলো দেবো, কারণ রোদে না দিয়ে তো গায়ে দেওয়া সম্ভব নয়, তাই না? আর এদিকে চেয়ার দেখেছো আমার চেয়ারের অবস্থা, একদম সব উপচে উপচে পড়ে যাচ্ছে। চলো এগুলোকে ভাঁজ করে এগুলোর একটা গতি করে নিই। স্নান করলাম, পুজো তো মনাই দিয়েছে। গায়ে ক্রিম মাখার পরও মনে হচ্ছে কি, মনে হয় যেন এই যে মুখে যে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি, যে মানে টান ধরে গেছিল মুখে, বেশ খানিকটা ক্রিম মাখলাম, তারপরে মনে হচ্ছে কি মুখটা যেন টান ধরছে, এরকম মনে হচ্ছে। আর মনা তো এখনো পড়ছে, বাবা হাত পা ছড়িয়ে, পরীক্ষা চলে এসছে, এই সপ্তাহেই পরীক্ষা শুরু। আর ব্ল্যাঙ্কেটগুলোকে বাইরে দেখো রোদে দিয়েছি, ব্ল্যাঙ্কেটগুলোকে রোদে দিয়েছি, কি রোদ আসবে তার তো ঠিক নেই। যাই হোক, রোদে দিয়ে রেখেছি, এসছে রোদে। রোদকে এত অপমান করলে চলবে না, তাই তো না? এখন হচ্ছে একটু পরে খাওয়া দাওয়া করবো, একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে, সেগুলো সেরে নিই। আর মনে তখন একটু পড়ুক। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন হচ্ছে দাঁতে ওষুধ দেওয়ার পালা। এটা একটা বিরাট বড় কাজ। এটা হচ্ছে গ্যাসের ওষুধ, গ্যাসের ওষুধ খেতে হবে। এটা হচ্ছে দাঁতের ওষুধ, দাঁতের ওষুধ
হ্যাঁ গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, মানে খাওয়া হয়ে গেছে, খেতে হয় আর কি। আর ওদিকে হচ্ছে আবার সামনে দিয়ে যাবে, তবু পেছন দিয়ে যাবে না। দাঁতের ওষুধ যেটা তুলোর মধ্যে করে এখন দাঁতের মধ্যে দিতে হবে, কি জ্বালা দাঁত নিয়ে। মেলা দিয়ে জিলাপি, মালপোয়া, ভজা, অনেক কিছু আনা হয়েছে। তো এগুলো সব মারবাড়ি নিয়ে যাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। এখন বেঁচে আছে হচ্ছে মালপোয়া, দুটো বাঁচিয়ে রেখেছি মনার আর আমার, সেটা মনার আমি খাবো, মানে দাঁতে ওষুধ দিয়ে মিষ্টি খাবার, বুঝতে পারছো? গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধে পুজো দিয়ে তারপরে এই যে মনার আমি নিয়েছি চা বিস্কুট, দুটোই সেম। মনা এতক্ষণ পড়ছিল, এখন চা খাবে, তাই তো? চলো চা নিয়ে ওই ঘরে চলো। এক্ষুনি সব পড়তে আসবে না, আমি মনে হচ্ছে ঘুমে এখনো ঢুলো, চোখে মুখে জল দিলাম, তাও মনে হচ্ছে ঘুমের রেশ কাটেনি। ওই যে ভোরবেলা করে ঘুম দিয়ে উঠছি তো, আর শীতকাল, বেলা ছোট, মানে ঘুম রাতে হচ্ছে দেরি করে আসছে, আবার সকাল সকাল উঠে পড়ছি। আজকে ঘুমিয়েছি, অনেকটা ঘুমালাম, কিন্তু মানে 1:30 না 1:45 থেকে আমি ঘুমাচ্ছি, 4টের সময় গিয়ে উঠলাম, কিন্তু তবু মনে হচ্ছে না কত ঘুম চোখে আমার। কমপ্লিট। আর এখানে খেলাম হচ্ছে চুরমুর আর মুড়ি, মনার খিদে পেয়েছে, ফুচকালা এসেছিলো তো একটু চুরমুর নিয়েছিলাম। এখন ভিডিও এডিটিং হবে, কালকের ভিডিওগুলোকে এডিট করব, তারপরে হচ্ছে রাতের আবার রান্নার দিক যেতে হবে, সবজি সবজি কিছু কাটিনি, কালকে কি রান্না করব, ব্যাস টিউশনি শেষ করে এবার চিন্তা হচ্ছে এইসব করতে হবে, তারপর জল ভরতে হবে, অনেক অনেক কাজ। আজ হলো রাত্রির প্রায় 11:30টার মতন, আমাদের ডিনার কমপ্লিট, মনা তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে। আজকে গণেশ আসতে অনেকটা লেট করেছে, তাই আমি হয়ে গেছি লেট। আবার কালকে সকালবেলা টিউশনই নেই, ওই জন্য অতটা চাপ নেই, কিন্তু গণেশ সকালে তাড়াতাড়ি হয়তো বেরোবে, হয়তো, আমি জানি না, এখনো জিজ্ঞাসাই করে উঠিনি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।